যতক্ষণ দাবি না মানে দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। মানে আপনারা কি সচিব? হ্যাঁ, এক দাবা আমাদের এক দাবি। তাদের যে দাবিটি রয়েছে, তাদের যে দাবিটি এস আলমের সহযোগী ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের আসলে পদত্যাগের জন্যই তারা এখানে এসে বসেছেন। আমাদের এক দাবি, আমরা ইসলামী ব্যাংক ওই বাটপারের হাতে দিব না। বুঝেছেন, আমানতের খেয়ানতকারী, উনার যে 3 লক্ষ টাকা উনার বউ 3 কোটি টাকা উনি ঋণ আছে, বুঝেছেন, সেই ঋণ না পরিশোধ করে যে আমানতের খেয়ানত করে তার হাতে আমরা দিব না। যার কোনো দিন নাই, ইসলাম নাই, তার কোনো আমানতদারি নাই, তার কাছে নিরাপদ নাই। দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। প্রয়োজনে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবো। আমাদের স্বামীরা আসছে, ছেলেরা আসছে, আমরা আসছি, আমরা এখান থেকে যাবো না। আমাদের প্রতিনিধিদের এ হচ্ছে ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা এস আলমের দোষর। তাহলে এটার উপর আমরা কিভাবে আস্থা রাখি যে এস আলম হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, সেই টাকা আগে ফেরত আনুক, আইনা সমন্বয় করুক, আর ব্যাংকের লোন পরিশোধ করুক, আগে এই কাজ করুক, তারপরে আরেকটা দোষরে এই দোষরে আমরা চাই না। আপনি আপনার আমানত কোনো খেয়ানতকারীর কাছে রাখবেন? আপনার ঘরের টাকা যে নিয়ে যায় চুরি করে তার কাছে রাখবেন? আপনি যদি না রাখেন তাহলে আমি কিভাবে রাখবো?